নমস্কার, কেমন আছেন বন্ধুরা? কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে ছিল বৃহস্পতিবার, সকাল থেকে ওয়েদারটা দেখেছো কীরকমই। প্রতিদিনের মানে প্রত্যেক দিনই চিন্তা হয় বাচ্চাকে সকালে কি টিফিন দেবো বা কি খাওয়াবো। তো যাই হোক, আজকের এখানে চাউমিন করতে বসিয়ে দিয়েছি। তো একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চাউমিনটা, আর এখানে সবজিগুলো ভেজে নেবো। চলো এবারে বাবুকে একটু ডাকতে যাব। তো বাবু ঘুমাচ্ছে, ওর মর্নিং স্কুল। আর চাউমিনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কেউ কারোর সঙ্গে জড়ে যায়নি আর কি, গায়ে লেগে যায়নি। তো বাবুকে ডেকে নিয়ে আসি, চলো। বাবুই ওঠো ওঠো বাবা, ওঠো, স্কুলে যাবে না বাবা? ওঠো 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 ওঠো। গুড মর্নিং। এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর একটু সাদা তেল দিয়ে চাউমিনটা ভাজবো। চাউমিনটা আবার তো কেউ নরম খেতে চায়, আর মিস্টার রায় একেবারে ভাজা ভাজা, মানে বেশি ভাজলে না কেমন একটা মানে মানে শক্ত শক্ত হয়ে যায়। আমার আবার ভাল লাগে না, আবার মিস্টার রায়ের ওরকম না হলে খেতে ভালো লাগে না, একেবারে সাদা সাদা হয়ে থাকবে, ওর খেতে ভালো লাগে না। তো যাই হোক, সবজিগুলো দিয়ে দিয়েছি। আজকে তো পেঁয়াজ দেবো না, বৃহস্পতিবার বললাম। তো এখানে আমার চাউমিনটা ভাজা হয়ে গেছে। তো এখানে বাবুকে প্রথমে টিফিন বক্সে ভরে দেবো। আমার আর বাবুর তো চাউমিন খেলেই মানে সস না হলে মনে হয় যেন চাউমিন খাওয়া ঠিকঠাক হয় না, আর মিস্টার রায়ের তো সসই ভালো লাগে না। তো যাই হোক, এখানে ওকে ও একবার বললো বাটিতে দাও, একবার ঢেলে দাও, এই নিয়ে আমার সঙ্গে দেখো ঝামেলা করছে। তারপরে ওকে খেতে দিয়ে দিলাম, আর দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছি 7:30টার সময়। ওকে স্কুলে দিয়ে এসে একটু বাজার করলাম। বেশি আবার বাজার করতে পারি না কোমরে প্রবলেমের জন্য। তো এখানে 2 কিলো আলু, একটু পেঁয়াজ আর সয়াবিন এনেছি। আর বৃহস্পতিবার বললাম না, ওই জন্য ফুলটা কিনে আনলাম। এখানে মিস্টার রায় চা করেছিল, এত মিষ্টি দেয় এত মিষ্টি দেয় কি বলবো। চাটাকে ওকে আবার দিয়ে দিচ্ছি হাফ, আমি এত মিষ্টি খেতে পারিনি। চলো রান্নাঘরে। এখানে সয়াবিনটায় অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে না একটা ভালো জিনিস রান্না করব, ব্রাহ্মী শাক। ছোটোবেলায় বাবুকে প্রচুর ব্রাহ্মী শাকের রস খাইয়েছি, সপ্তাহে একদিন করে। তখন বলতো সর্দি কাশি কম হবে। তো ওই যে স্পুনগুলো, ছোটো স্পুনগুলো হয় না, ওর 1 স্পুন করে খাওয়াতাম মধু দিয়ে। বা ওই যে কী বলে শিউলি যে পাতা, শিউলি গাছের পাতা রসও খাওয়াতাম, আর তুলসী পাতা আর ব্রাহ্মী শাকের ও রস খাওয়াতাম। তো আজকে না ব্রাহ্মী শাকটা রান্না করব। ব্রাহ্মী শাকটা ভালো করে এখানে কেটে মানে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু, এমনিতে এখন বর্ষাকাল। তো যাই হোক, এখানে সোয়াবিনটা আগে করে নিচ্ছি, সোয়াবিনটা একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে তো আলুটা ভেজে নিলাম, একটু টমেটো দিয়েছি, আদা বাটা। এখানে আমি যেরকমই রেগুলারই মানে জিরে ধনে দিয়ে রান্না করি, তা মানে মশলা আমার এই কম মশলার তরকারি কিন্তু খুব ভালো লাগে। রেগুলার আমরা খাই। বেশি মশলা যখন স্পেশাল স্পেশাল রান্না হয় তখন একটু মশলা হয়, নাহলে এইরকম মানে এই মশলাই দিয়ে রান্না করি আমি। তো সয়াবিনটাও দিয়ে ভালো করে কষিয়ে এখানে জল দিয়ে দিয়েছি। আর নামানোর সময় এখানে একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে কিন্তু আবার একটু ঢাকিয়ে দেবো, নাহলে না ওর ভেতরে মানে সয়াবিনের ভেতরে বলো আলুর ভেতরে বলো ওর স্মেলটা যায় না। এরকম ঢাকিয়ে দিলে কিন্তু সত্যি টেস্টটা অন্যরকমই হয়। তো যাই হোক, এখানে সয়াবিনটা নামিয়ে নেব। নিয়ে আর যে পেঁপে ছিল, আজকে দেখো 5 ফোড়ন দিয়ে এদিকে পেঁপেটা ভেজে নেবো, আর ওদিকটায় বসিয়ে দিয়েছি মানে চিনি জল করে ফুটতে দিয়ে দিয়েছি। পেঁপেটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে পেঁপে জলের ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। বাবুতে খেতে বসে বলছে, মা এই আমটা তো টকও লাগছে না মিষ্টিও লাগছে না, মানে ভেতরে মিষ্টিও ঢোকেনি, কেমন কেমন একটা লাগছে। ও বুঝতেই পারছে না যে পেঁপে চাটনি করেছি। তো যাই হোক, এখানে দেখো এই ব্রাহ্মী শাকে একটাই আলু দিয়েছি, অল্প একটু তেল দিয়ে আর লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে চাটনিটাও ফুটছে, আর আমি বাসনগুলোও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমার চাটনিটা হয়ে গেছে, একটু গাঢ় হবে বলে পেঁপেগুলো একটু ভেঙে দিচ্ছি। আর মাছটা একটু ভেজে রেখেছিলাম, মিস্টার রায় আবার গরম গরম মানে ভালোবাসি। তো যেহেতু বৃহস্পতিবার ছিল ওই জন্য মাছের তরকারি করিনি, মাছটা ভেজে দিয়ে দেবো আর কি। তো ব্রাহ্মী শাকটাও হয়ে গেছে এখানে ভাজা। মিস্টার রায়কে তো খেতে দিয়ে দিয়েছি, ও দেরি হয়ে যাচ্ছে, 9:30টায় খেতে বসে গেছে। তো এখানে মাছ ভাজাও দিয়ে দিলাম, দিয়ে আর মিস্টার রায়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ওকে এখানে দেখো একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধ দিয়েছি, আর শসাও বাড়িতে নেই, একটু পেঁয়াজ কেটে দিয়েছি। আর ও সস নেয় না বললাম না, তো টিফিনটা গুছিয়ে দিলাম। আমার তো সস না হলে আমার মানে চাউমিন খাওয়া হবে না। তো এখানে
টিফিনটা করে নিলাম। তারপরে মিস্টার রায় তো বেরিয়ে চলে গেল অফিসে, আর আমি এখানে রান্নাঘরটা খুব সুন্দর করে ধোয়াধুয়ি করে মুছে গুছিয়ে রেখে এবার ওষুধ খেতে এসেছি। ভাত খাই না খাই ওষুধটা খেতে হবে রেগুলার, এতটাই আমার শরীরের প্রবলেম আর কি। তো যাই হোক, তারপরে রেডি হয়ে বাবুকে নিয়ে আসতে চলে গেলাম স্কুলে। তো বাবুকে এখানে স্কুল থেকে নিয়ে আসার পর এখানে স্নান টান করে খেতে বসে গেছি। ব্রাহ্মী শাকটা কিন্তু দারুণ হয়েছিল। আজ ভিডিওটা এই পর্যন্ত।